আল্লাহ রাব্বুল আলামিনের সবচেয়ে বড় নিয়ামত হচ্ছে ঈমানের নিয়ামত। কথাগুলো আমরা প্রায়শই শুনি, বারবার শোনার কারণে অনেকেই বিষয়টার গুরুত্ব অনুধাবন করতে একটু ব্যর্থ হয়ে যায়। এই কথা তো আমরা বারবারই শুনি, কিন্তু এটি হচ্ছে সবচেয়ে বড় কথা। ঈমানের চেয়ে বড় কোনো নিয়ামত নেই। সবার আগে আমার পরিচয়, আমি একজন মুমিন, আমি একজন মুসলিম। এরপরে হচ্ছে আমার পেশাগত পরিচয়, আমার সামাজিক অবস্থান। কিন্তু সবার আগে জমিনে, আসমানে, পৃথিবীর দিক দিগন্তে যখন যেখানেই থাকি, সবার আগে আমার সবচেয়ে বড় পরিচয় কি? আমি মুসলিম। বাঙালি, বাংলাদেশে সেগুলো হচ্ছে পরে। সবার আগে আমার পরিচয় কি? মুসলিম। আমি একজন মুসলিম, আমি আল্লাহর বান্দা, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, ইসলামের অনুসারী। এটা অন্তরে গভীর থেকে লালন করতে হবে এবং আল্লাহর কাছে সকাল সন্ধ্যায় দোয়াগুলো করতে হবে। কথাগুলো কেন বলছি? আল্লাহর কাছে পানাহ চাই। কথাটা বলার আগেই আমরা সকলে তিনবার পড়ি, ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কুলুবানা আলা দীনিক। ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কুলুবানা আলা দীনিক। ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কুলুবানা আলা দীনিক। কি অর্থ এটার? ইয়া মুকাল্লিবাল কুলুব মানে হে অন্তর পরিবর্তনকারী, হে অন্তরের নিয়ন্ত্রক। অন্তর যার কথায় চলে, হৃদয় যার আদেশে আবর্তিত হয়। মালিক, আমরা অসহায়, আমরা দুর্বল। আপনি দয়া করে আমাদের হৃদয়গুলোকে আপনার দ্বীনের উপর অটল অবিচল রাখুন। অত্যন্ত গুরুত্বপূর্ণ দোয়া। আপনারা একাধিকবার হাদিস শুনেছেন, বিভিন্ন হাদিসের কিতাবের মধ্যে, জামে তিরমিজিতে, সুনান আবু দাউদে এসেছে। হযরত উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহাকে একজন প্রশ্ন করেছিলেন, উম্মুল মুমিনিন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আপনি কোন আমল বেশি বেশি করতে দেখেছেন? দেখুন, অহংকার করার কোনো সুযোগ নেই। আমরা জানি না আমাদের শেষ পরিণতি কি হবে। যারা একটু নামাজ পড়তে পারি, তাহাজ্জুদ পড়তে পারি, তেলাওয়াত করতে পারি, আমরা যদি এই অহংবোধে, এই অহংকারে ডুবে যাই, তো আমি তো জান্নাতে চলেই গিয়েছি। জান্নাত আমার ঠেকাই কে? তাদের জন্য অত্যন্ত শিক্ষা আছে এখানে। ঈমান আমল নিয়ে দুনিয়া থেকে বিদায় হওয়ার আগ পর্যন্ত কোনো ধরনের নিশ্চয়তা নেই। কথাগুলো খুব সাধারণ মনে হয়, কিন্তু এগুলোই হচ্ছে মূল কথা। অন্তরে বদ্ধমূল করার মতো কথা এগুলো। কখনো যেন অহংকার পেয়ে না বসে। আপনাদেরকে জিজ্ঞেস করি, আমরা যত ইবাদতে করি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেয়ে বড় ইবাদত গুজার হতে পারবো আমরা? আমার বাপ দাদা 14 গোষ্ঠী মিলে পারবে? পৃথিবীর সকল মানুষ মিলে পারবে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো ইবাদত গুজার পৃথিবীর পূর্বেও কেউ ছিল না, পরেও কেউ আসেনি, আসবেও না। সেই শ্রেষ্ঠ মানুষ, শ্রেষ্ঠ রাসূল, তার অবস্থা এই ছিল। উম্মু সালামা রাদিয়াল্লাহু আনহাকে প্রশ্ন করা হলো যে আপনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোন আমল বেশি করতে দেখেছেন বা কোন দোয়াটা বেশি পড়তে দেখেছেন? শ্রেষ্ঠ মানব, যিনি বিপদগামী হবেন এটা তো কল্পনাও করা যায় না। যিনি গুনাহ করবেন এটা কল্পনাও করা যায়? আমরা কি আকীদা লালন করি আম্বিয়া কেরাম সম্পর্কে? আল আম্বিয়া কুল্লুহুম মাসুমুন। আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ, যারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর যথার্থ অনুসারী, সাহাবায়ে কেরামের চিন্তা চেতনা লালনকারী, সালাফে সালেহিন, আকাবিরে দ্বীনের চিন্তা চেতনাকে ধারণকারী, তাদেরকে বলা হয় আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ। আহলুস সুন্নাহ ওয়াল জামাআর আকীদা অন্তরে বদ্ধমূল করে রাখুন যে সকল নবীরা তারা হচ্ছেন মাসুম, কোনো গুনাহ তাদের নেই, পূর্বেও নেই, পরেও নেই। তারা সর্বক্ষেত্রে সব দিক থেকে মাসুম, পবিত্র, গুনাহের কালিমা থেকে তারা সম্পূর্ণ মুক্ত। অতএব যদি কেউ এই কথা বলে যে আম্বিয়া কেরামেরও গুনাহ হয়েছে, আমরা এটা মানব? মানব না। আহলুস সুন্নাহ ওয়াল জামাআর মত, আম্বিয়া কেরাম সব ধরনের গুনাহ থেকে পুত পবিত্র, পাক।
ওনাদের কোনো গুনাহ নেই। এটাই শেষ কথা। আলোচনা গভীরে যাওয়ার সুযোগ আছে, কিন্তু অনেকের জন্য সেটা বুঝতে কষ্ট হবে, সেজন্য বিস্তারিত বললাম না। এতটুকু আমরা অন্তরে বদ্ধমূল করে রাখি, যা উলামায়ে কেরাম আমাদেরকে বলেছেন, আম্বিয়ায়ে কেরাম সব ধরনের গুনাহ থেকে পাক পবিত্র। বাস যদি কেউ এই কথা বলে যে আম্বিয়ায়ে কেরামের কোনো গুনাহ হয়েছে বা আম্বিয়ায়ে কেরাম দ্বীনের দায়িত্ব পালনে ভুল করেছেন, আমরা বলবো তুমি ভুল কথা বলছো। আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ সব নবীকে তারা পুত পবিত্র বলেন, সাহাবায়ে কেরামকে তারা মাহফুজ বলেন, সাহাবায়ে কেরামের সমালোচনা তারা করেন না। এটা প্রাসঙ্গিক বললাম। তো যে কথাটা বলতে চাচ্ছিলাম যে সকল নবীরা মাসুম, এটা আমাদের আকীদা। তো সেই নবীদের মধ্যে শ্রেষ্ঠ নবী কে? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো তার কোনো গুনাহ আছে? আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমে বলেন গুনাহ তো নেই, কোনো ধরনের গুনাহ নেই। ভুল ত্রুটি যদি হয়ে যেত আল্লাহ অগ্রিমই ক্ষমা করে দিয়েছেন। আল্লাহ বলেন লিয়াগফিরা লাকাল্লাহু মা তাকাদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার। অগ্রিম সব কিছু আল্লাহ পাক পবিত্র করে রেখেছেন, কোনো গুনাহ আপনার নেই। সেই শ্রেষ্ঠ রাসূল তার সিরাতে, তার যাপিত জীবনে যে বিষয়টা পাওয়া যায়, হযরত উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহাকে যখন প্রশ্ন করা হয়েছিল যে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছি, উনি যতক্ষণ আমার কাছে থাকতেন, আমি ওনাকে যতক্ষণ কাছে পেয়েছি, সবচেয়ে বেশি যে দোয়াটা পড়তেন সেটা হচ্ছে ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক, ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক, ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক। মানে হে অন্তর পরিবর্তনকারী, আপনি আমার সব কিছু থেকে আমাকে পুত পবিত্র রেখেছেন, এরপরেও আমার ভয় হয় যে আল্লাহর যত নৈকট্যশীল তার ভয় তাকওয়াটা তত উপরে। আল্লাহ মাফ করুন, আমরা গুনাহের সাগরে ডুবে থেকেও আমরা কি বলি? আমি তো কোনো ভুল করি নাই, আমার তো কোনো অবস্থাটা এমন, আমার তো কোনো গুনাহ নাই, আল্লাহ আমারে কেন এটা বলেন, বা আল্লাহ আমার ব্যাপারে কেন এমনটা করেন, কেন বিপদ দেন, আমি বুঝি না, আমার তো কোনো ভুল নাই। বলুন নাউজুবিল্লাহ। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে সব সময় দোয়া করতেন, এর মাধ্যমে উম্মতকে শিখিয়েছেন সাবধান, সব সময় আল্লাহর কাছে এই কথা বলবে, আল্লাহ আমরা দুর্বল অসহায়, আমাদের গুনাহের দিকে যদি আপনি তাকান, আমাদের গুনাহের প্রতি যদি আপনি লক্ষ্য করেন, তাহলে আমরা নির্ঘাত ধ্বংস হয়ে যাব। মালিক ইয়া মুকাল্লিবাল কুলুব, হে অন্তরের মালিক, অন্তরের পরিবর্তনকারী, আপনি আমাদের অন্তরগুলোকে আপনার দ্বীনের উপর দয়া করে অটল অবিচল রাখুন। সুবহানাল্লাহ। তো এই দোয়াগুলো আমাদের বারবার পড়া উচিত, এর মাধ্যমে শিক্ষা নেওয়া উচিত যে একেবারে নির্ভয় হওয়ার কোনো সুযোগ নেই। আমরা জানি না জীবনের শেষ মুহূর্তটা কি হয়, আমরা কেউ জানি না। আল্লাহ যদি আমাদের উপর দয়া করেন, হ্যাঁ, আমাদের চেষ্টা সাধনা আল্লাহ দ্বীনের উপর চলার চেষ্টা করা, কিন্তু আমরা এটা বিশ্বাস করি আল্লাহর তৌফিক ছাড়া সেটা হবে না। যে কথাটা বলার জন্য এটা বললাম, ইতিমধ্যে আপনারা অনেকেই দেখেছেন, সামাজিক যোগাযোগ মাধ্যমেও এসেছে, পত্রপত্রিকাও আলোচিত হয়েছে, ভারতের দুজন মানুষের মধ্যে একটা ডিবেট হয়েছিল এবং বিষয়টা ছিল অত্যন্ত সেন্সিটিভ, আল্লাহ রাব্বুল আলামিনের অস্তিত্ব নিয়ে, যে তাদের কথা ঈশ্বর আছে কিনা, ডাজ গড এক্সিস্ট নাকি শিরোনামে জানি এটা হয়েছিল। তো আমি যেটা ভাবছিলাম, আমরা যেটা বিশ্বাস করি যে যুক্তিতে বুঝে আসলেও আমরা আল্লাহকে মানি, বুঝে না আসলেও আমরা আল্লাহকে মানি, এটাই তো ঈমান নাকি? যদি সব যুক্তি দিয়ে বুঝতে হয় তাহলে আর বিশ্বাসটা রইল কই? ঈমান মানে কি? বিশ্বাস করা। আমি যেটা যুক্তিতে ধরে নিলাম, আমি দেখলাম যে এখানে ধোঁয়া উঠছে, আমি বুঝলাম এখানে কি আছে? আগুন আছে। তো এটা কি বিশ্বাস হলো? এটা তো আমার যুক্তিতে ধরেই ফেললো। তো আমরা বিশ্বাস করি যে আল্লাহ রাব্বুল আলামিন আছেন, ছিলেন, আছেন, থাকবেন, যার কোনো শুরু নেই শেষও নেই। ব্যাস, এটা আমাদের ক্ষুদ্র মস্তিষ্কে ধরলেও আলহামদুলিল্লাহ, না ধরলেও আলহামদুলিল্লাহ, এটা আমাদের ঈমান। যে কথাটা বলতে চাচ্ছিলাম, ওখানে দুজন যে ডিবেট হয়েছে, একজন আলেম মুফতি শামাইল নদভী হাফিজাহুল্লাহ, তরুণ আলেম, আরেকদিকে আরেকজন
গায়ক নাকি অভিনেতা, আবার কবি। তার বিষয়ে একটু গবেষণা করে বা পড়াশোনা করে দেখলাম, অবাক হয়ে গেলাম। তার 2-3 পুরুষ আগে তার দাদা বা নানা বা এই জাতীয় কেউ 2-3 পুরুষ আগে তারা আলেম ছিলেন। আলেমের সন্তান আজকে এই পর্যায়ে চলে গিয়েছে যে সে নাস্তিকতার পক্ষে ডিবেট করে। বলুন নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহর কাছে খুব পানা চাওয়া দরকার। 2-3 পুরুষ আগে যারা মানুষকে ঈমান শিখিয়েছে, মানুষকে নাস্তিকতার বিরুদ্ধে অবস্থান নেওয়ার তালিম বা দীক্ষা দিয়েছে, আজকে তাদের সন্তানরা নাস্তিকতার পক্ষে কথা বলে, আল্লাহকে স্বীকার করে না, আল্লাহর অস্তিত্বকে অস্বীকার করে। বলুন নাউযুবিল্লাহি মিন যালিক। এখন চিন্তা করুন, আলেম পরিবারের সন্তানরা যদি বেদিন পরিবেশে থাকতে থাকতে এমন হয়, তো যাদের পরিবারের মধ্যে কোনো দিনের চর্চা নেই, তাদের কি ভয়ঙ্কর পরিণতি হতে পারে। এজন্য আমি বারবার বলি, এক তো আল্লাহর কাছে দোয়া করা বেশি বেশি করে, রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। এই দোয়াটা নিজের জন্য বাধ্যতামূলক করে নেয়া, যে আল্লাহ অন্তরটাকে বাঁকা করে দিবেন না। অনেক মানুষ জানে, বুঝে, এরপরেও সে গুনাহের দিকে যায়। কারণ গুনাহ করতে করতে তার অন্তর এমন হয়ে গিয়েছে, এখন তার অন্তরে বাঁকা দিকে যায়। হারাম বলার পরেও বলা হলো যে সুদ এটা হারাম, ঘুষ এটা হারাম, মানুষের কাছ থেকে জোরপূর্বক সম্পদ দখল করা হারাম। আচ্ছা, এগুলো যে হারাম, সমাজের মানুষ আমরা কি জানি না? কি বলেন, জানি কিনা? নামাজ ত্যাগ করা এটা কবিরা গুনাহ, এটা আমরা জানি কিনা? এরপরে মিথ্যা কথা বলা এটা কবিরা গুনাহ, এটা আমরা জানি কিনা? এরপরে আমরা মানতে পারছি না। এই জন্য খুব বেশি করে আল্লাহর কাছে দোয়া করা দরকার, ইস্তেগফার করা দরকার। না জানি আমাদের হৃদয় আল্লাহ বাঁকা করে দিয়েছেন কিনা, কেন আমি আমল করতে পারি না, কেন আমি হারাম উপার্জন থেকে দূরে সরে পারি না। জানি যে বোনের হক আমি অন্যায়ভাবে নষ্ট করছি, তার হক দিচ্ছি না। আমি বড় ভাই ছোট ভাইয়ের হক দিচ্ছি না, বা ছোট ভাই বড় ভাই একটু দুর্বল, বা বড় ভাইয়ের অবস্থান মজবুত না, আমি ছোট ভাই টাকা পয়সা হয়েছে, আমার একটা অবস্থান তৈরি হয়েছে, আমি বড় ভাইয়ের উপর জুলুম করছি। এগুলো জেনে শুনে যারা এটা করে, তাদের জন্য অত্যন্ত ভয়ঙ্কর পরিণতি অপেক্ষা করছে। এজন্য সবসময় আল্লাহর কাছে দোয়া করা দরকার। পরিবারের মধ্যে সন্তানদেরকে ঈমানের বিষয়ে শেখানো, আলোচনা করা, মুজাকারা করা, সুন্দর একটা পরিবেশ তৈরি করা, এটা প্রত্যেকটা মা বাবার জন্য এটা জরুরি। নিজের জন্যও দোয়া করা যে আল্লাহ, এই ছোট্ট জীবন কখন শেষ হয়ে যায় আমরা জানি না, যদি শয়তানের খপ্পরে পড়ে নাস্তিকতার পথে চলে যায়, ইসলাম বিদ্বেষীদের সঙ্গে তাল মিলিয়ে চলে, তাহলে তো আমার সব শেষ হয়ে গেল। কাদের জন্য কি করছি? এজন্য আমরা প্রতিজ্ঞাবদ্ধ হই, নিজেরাও উলামায়ে কেরাম এসব থেকে বাঁচার জন্য উলামায়ে কেরামের সান্নিধ্যে নিয়মিত আসা যাওয়া করা, আলেমদের সঙ্গে উঠা বসা করা, দ্বীনি কিতাবাদি পড়া, আবার স্বাধীন অধ্যয়ন নয়। সন্তানদেরকে অনেকেই অতি আধুনিকতার নামে সারা জীবন 1 থেকে নিয়ে একদম মাস্টার্স পর্যন্ত পড়ায়, কোনো আলেমের সঙ্গে সম্পর্ক নেই, মসজিদের সঙ্গে সম্পর্ক নেই, কোনো রকম দ্বীনি পরিবেশের সঙ্গে সম্পর্ক নেই। তো এ নাস্তিক হবে না তো কে হবে? এই জন্যে আমাদের উলামায়ে কেরাম চেষ্টা করছেন ব্যাপকভাবে এই মক্তবগুলোর মাধ্যমে, মাদ্রাসাগুলোর মাধ্যমে কোনো একটা সন্তান যেন বিপদগামী না হয়। আপনাদের আমাদের সবার চেষ্টা করা উচিত। আমরা বিশ্বাস করি একজন মানুষের সবচেয়ে বড় সম্পদই হচ্ছে ঈমান, সবচেয়ে বড় সম্পদ হচ্ছে তার আকীদা। এটার জন্য আল্লাহর কাছে দোয়া করতে হবে, করবো তো ইনশাআল্লাহ। এবং সবসময় আল্লাহর কাছে ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কুলুবানা, কুলুবানা মানে আমাদের অন্তরগুলো, আর কলবি মানে আমার অন্তর। যদি একাকি পড়ি ইয়া মুকাল্লিবাল কুলুব, সঙ্গে আপনি জমা বলতে পারেন বা বহুবচন বলতে পারেন। উদ্দেশ্য নেবেন নিজের পরিবার, সন্তান সন্ততি, হ্যাঁ, মুসলিম উম্মার প্রতিটা সদস্য, সবাইকে উদ্দেশ্য করে বলবেন কুলুবানা সাব্বিত কুলুবানা। হে আল্লাহ, আপনি আমাদের অন্তরগুলো আপনার দ্বীনের উপর অটল অবিচল রাখেন। কোনো অহংকার নয়, কোনো হিংসা নয়, কারোর প্রতি কোনো বিদ্বেষ নয়। আল্লাহ যেন সবাইকে দ্বীনের উপর অটল অবিচল রাখেন। আল্লাহ যেন সবাইকে এই নাস্তিকতা, ঈমানহীনতা, ঈমান বিদ্বেষী ভাব, এগুলো থেকে যেন আল্লাহ বাঁচিয়ে রাখেন। আর এগুলো থেকে বাঁচার জন্যে পরিবারের সদস্য যারা আছে, ভাই বোন, সন্তান সন্ততি, সবার মধ্যে একটা দ্বীনি পরিবেশ, দ্বীনি একটা আবহ, এটা বজায় রাখা। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, বলুন আমিন। আমাদের মা বোনদের জন্যে
আলোচনার শোনার ব্যবস্থা করা। দেখুন, আপনারা যারা প্রতি জুমায় মসজিদে আসেন আপনারা তো কিছু কথা শুনতে পারেন, কিন্তু অনেক পরিবারের মহিলারা এমন আছে যে মাহফিলও হয় না, আবার মসজিদে তারা আসতে পারে না। এমন হয় বছরের পর বছর চলে যায়, 2টা দিনের কথা শোনার মতো সৌভাগ্য বা সুযোগ তাদের হয় না। তো এই ঘরগুলোতে এই মায়ের গর্ভ থেকে বা এই মায়ের কোলে যে সন্তান বড় হয়েছে, যে মা নিজেই কোনোদিন দিনের সঙ্গে সম্পৃক্ত না, তো তার সন্তানকে দিনের আলো পাবে? পাবে না। এজন্যে নিজেদেরকেও সতর্ক হতে হবে, পরিবারের মায়েদেরকে মেয়েদেরকে দিনই বুঝ দেওয়ার জন্য, দিনের সঙ্গে সম্পৃক্ত রাখার জন্য চেষ্টা করতে হবে। আপনি মেহনত করুন, সাপ্তাহিক তালিম, বড় হুজুর আনতে হবে জরুরি না, বা উলামায়ে কেরামের সঙ্গে সম্পর্ক রেখে মাশওয়ারা করে একটা কিতাব নিয়মিত তালিম করেন, সপ্তাহে একদিন তালিম করেন। এটার এত চমৎকার প্রভাব পড়বে, ইমান বিধ্বংসী কাজ তো দূরে সরবেই, ইমান বিধ্বংসী কাজ থেকে তো বাঁচবেনই, পাশাপাশি ঘরে শান্তি, স্বামী স্ত্রীর মধ্যে একটা গভীর সম্পর্ক, সন্তান মা বাবার সঙ্গে সম্পর্ক, এটাও মজবুত হবে। আজকে দেখা যায় ঘরে ঘরে স্বামী স্ত্রীর মধ্যে কোনো মিল নেই, দেখতে শুনতে মনে হচ্ছে যে খুব সুখে আছে, অথচ ভিতরে একবারে অশান্তির দাবানলে পড়ে ছারকার হয়ে যাচ্ছে। হচ্ছে কিনা এমন? এটার জন্যে যে যাই বলুক, দিন শেষে দিনের চর্চা, ইসলামের আবহ ঘরের মধ্যে রাখা, পর্দার পরিবেশ রাখা, এগুলো ছাড়া আমরা যতই চিৎকার চেঁচামেচি করি, যতই তাৎক্ষণিকভাবে হুজুরদেরকে নিয়ে একটু দোয়া করায় সারা বছর কোনো খবর নাই, এগুলোটা এতটা কার্যকর না। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। বছরের শুরু থেকে আমরা প্রতিজ্ঞাবদ্ধ হই। আজকে জানুয়ারি মাসের 9 তারিখ, কমপক্ষে মাসে একদিন আপনারা এমন করেন যে পরিবারের সব সদস্যদেরকে নিয়ে নিজেরাই কিতাব থেকে পড়েন, কোন কিতাব পড়বেন মাশওয়ারা করে নেন, এবং সবার জন্য দোয়া করা, কান্নাকাটি করা, আল্লাহর কাছে মিনতি করা। এবং ওই যে শুরুতে একটা সাইয়্যিদুল ইস্তিগফার আমরা পড়েছি, মনে আছে তো? আমরা প্রতিজ্ঞা করি সাইয়্যিদুল ইস্তিগফারটা আমরা মুখস্থ করে ফেলবো, পারবো না ইনশাআল্লাহ? আপাতত মুখস্থ আছে কার কার দেখি তো? আমার সঙ্গে তো আলহামদুলিল্লাহ অনেকেই মুখ মিলিয়েছেন, আলহামদুলিল্লাহ, জাযাকুমুল্লাহ। বাকি যারা আছেন, সহজ পদ্ধতি আমি বলে দিই। প্রত্যেক জুমায় তো আমি পড়ি না, দেখবেন আমার সঙ্গে সঙ্গে পড়বেন, আস্তে 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 এটা মুখস্থ হয়ে যাবে। একটু বড়, যাদের বয়স একটু বেশি তাদের জন্য তো বড় দোয়া মুখস্থ করা কষ্টকর কিনা? একটু কষ্টকর, তখন মস্তিষ্ক বা মেধাটা এরকম কাজ করে না, এটা আমরা বুঝি। সেজন্যে খুব গুরুত্বের সঙ্গে দেখুন, এই যে সাইয়্যিদুল ইস্তিগফারটা যদি আমরা সকাল সন্ধ্যায় পড়ি, বছরের শুরু প্রতিজ্ঞাবদ্ধ কিছু শিখি আমরা। আর কত, জীবন চলেই যাচ্ছে, হায়াত শেষ হয়ে আমরা কবরের দিকে যাচ্ছি, কিন্তু কিছু দোয়া, কিছু মোনাজাত, এগুলো যদি আমরা এখনো না শিখি, কখন শিখবো বলেন? এই কষ্ট করে আপনার নির্ধারিত সময়ের আগে চলে আসেন। অনেক মানুষ তো আছে একেবারে, গ্রামে আমরা দেখতাম, ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন বলার সময় এক দৌড়ে আসতো, বাস হুজুর ওই দিক দিয়ে ওই মুয়াজ্জিন সাহেব ইকামত দিতেন, তারা দৌড়ে এসে বাস ইকামতে যুক্ত হতো। অনেক গ্রামের চিত্র আমরা দেখেছি আর কি, এখন কি অবস্থা আমরা জানি না, ছোট সময়গুলো আমরা দেখতাম, এখনো হয়। তো আলহামদুলিল্লাহ, সে তুলনায় তো আমাদের আউসপাড়া জামে মসজিদে আপনারা আন্তরিক শ্রোতা, কথাবার্তা শোনেন, আগেই চলে আসেন, আর দৌড়ে তাড়াহুড়া করে আসলে আর কি কথা শোনা হবে? তো যেহেতু কষ্ট করে চলেই আসেন, একটু আগে এসে বসেন, তো এখান থেকে আমাদেরকে কিছু নিয়ে যেতে হবে না ইনশাআল্লাহ। আর আমিও চেষ্টা করি পুরো সপ্তাহ জুড়ে যে পয়েন্ট ভিত্তিক গুছিয়ে কিছু কথা বলতে, যে কথাগুলো আমাদের জীবনের জন্য কার্যকর। অনেক লম্বা লম্বা গল্প বা অনেক কিছু বললাম, কিন্তু কিছু নিতে পারলাম না, তাহলে এটা তো আমারও তো একটা দায়বদ্ধতা আছে এখানে। এজন্য আমি চেষ্টা করি পয়েন্ট ভিত্তিক কথাগুলো বলতে, বা মৌলিক কিছু কথা বলতে, যে কথাগুলো আমার উপকার হবে। কারণ আমি যদি দোয়াটা আপনাকে শিখাই, আমি তো স্বার্থ ছাড়া কোনো কাজ করছি না, করছি আমি, স্বার্থ আছে না আমার? অবশ্যই স্বার্থ আছে। কারণ আমার কাছ থেকে যদি আপনি সাইয়্যিদুল ইস্তিগফারটা শিখেন, কোনো সন্দেহ নাই, সহিহ মুসলিম শরীফের হাদিস, মান দাল্লা আলা খাইরিন ফালাহু মিসলু আজরি ফাইলিহি, মানে হচ্ছে কেউ যদি কাউকে কোনো কল্যাণের পথ দেখায়, ভালো কিছু শেখায়, এরপরে ওই ব্যক্তি ওই কল্যাণকর কাজটা করে যে পরিমাণ সওয়াব, যে পথ দেখালো তারও এই পরিমাণ সওয়াব। সুবহানাল্লাহ। আমরা অনেকেই নগদ লাভটা বুঝি, কিন্তু বাকিটা বুঝতে চাই না। আপনি আসছেন মসজিদে, একজনকে বললেন যে ভাই চলো মসজিদে, আপনার কথাই সে মসজিদে আসলো,
সে নামাজ পড়লো, যতটুকু সওয়াব হলো কোনো সন্দেহ নাই এই পরিমাণ সওয়াব আল্লাহ আপনাকেও দিয়েছেন, বলুন সুবহানাল্লাহ। তো এখন যদি কেউ আবার অতি পণ্ডিত হয়, সে যদি বলে যে আমি গিয়ে তারে সওয়াব দিব, কি দরকার, আমার সওয়াব আবার সে নিয়ে নেবে, না, আপনারটা আপনার, আল্লাহর তো কম পড়ছে না। আমরা আমাদের মতো করে চিন্তা করি ক্ষুদ্র মানসিকতা নিয়ে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভান্ডারে কোনো ঘাটতি আছে? আমরা হচ্ছে এমন বাহ্যিকভাবে আমরা দেখি যে আমার কাছে 5,000 টাকা আছে, আরেকজনকে 5,000 টাকা দিয়ে দিলে আমার পকেট শূন্য, কিন্তু আল্লাহর কাছে কি এমন? এই জন্য বলছি যে আমি স্বার্থ ছাড়া কাজ করছি এরকম না। আপনারা যদি সাইয়্যিদুল ইস্তিগফারটা মুখস্থ করেন, তাহলে এটা পরে যে সওয়াবটা হবে আমিও পাবো, আপনারাও পাবেন। এখন কি যদি আপনারা আমার সঙ্গে আবার শত্রুতা করেন যে না হুজুরকে দিব না, হুজুরকে সাইয়্যিদুল ইস্তিগফারের সওয়াব আমি দিবই না, তো কিছু করার নাই আমার। আশা করি এমন তো কেউ করবেন না, করবেন এমন কেউ? তো যাক, একটু মজা করলাম। তো সাইয়্যিদুল ইস্তিগফারটা আমরা মুখস্থ করে ফেলবো, পারবো না ইনশাআল্লাহ? আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা, কি চমৎকার অর্থ! আল্লাহর কাছে একজন বান্দার নিজের যে অসহায়ত্ব তো চমৎকার ভাবে ফুটে ওঠে। দেখুন, আমরা আমাদের সবচেয়ে বড় পরিচয় হচ্ছে আমি আল্লাহর বান্দা। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিচয় তো তিনি রাসূল, কিন্তু তিনি সবচেয়ে আনন্দিত বোধ করতেন কোন পরিচয়ে? আনা আব্দুল্লাহ ওয়া রাসূলুহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান, আগে রাসূল নাকি আব্দুহু? আব্দুহু। কেন? কারণ তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এটা খুব পছন্দ করতেন যে তিনি বলতেন যে আমি আল্লাহর বান্দা, আমি আল্লাহর গোলাম, আমি আল্লাহর গোলাম হতে এটা আনন্দ বোধ করি। এজন্য দেখবেন কোরআন কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই ভালোবাসার কারণে উনি যেটা পছন্দ করেন, সেজন্য ওই সূরাত বনী ইসরাঈলের শুরুতে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিচয় দিতে গিয়ে আল্লাহ বলেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি, আসরা বিরাসূলিহি না বলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন সপ্রশংস বা সুবহান সেই সত্তা যিনি তার বান্দাকে মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসার দিকে নিয়ে গিয়েছেন। মানে আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আব্দ বা গোলাম বলেছেন। তো এই গোলাম হওয়া, আল্লাহর দাস হওয়া, এটা অত্যন্ত বড় পরিচয় এবং এটা অত্যন্ত আনন্দের, অত্যন্ত সৌভাগ্যের। তো সাইয়্যিদুল ইস্তিগফারের মাধ্যমে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিখিয়েছেন আল্লাহর কাছে গোলাম হওয়ার যে একটা পরিচয়। এত শব্দগুলোর মধ্যে চমৎকার চমৎকার বহিঃপ্রকাশ আছে। আল্লাহুম্মা আনতা রব, হে আল্লাহ আপনি আমার মালিক, আপনি আমার রব, লা ইলাহা ইল্লা আনতা, আপনি ছাড়া কোনো মাবুদ নাই, আপনি ছাড়া কোনো মাবুদ নাই। খালাকতানি ওয়া আনা আবদুক, মালিক আপনি আমাকে সৃষ্টি করেছেন, আমি আপনার গোলাম। দেখুন বারবার গোলামের কথা, বারবার নিজের অসহায়ত্ব। আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়া আনা আবদুক ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়াদিক, মালিক আমি আপনার প্রতিশ্রুতি, আপনার ওয়াদা, আপনার নিয়ন্ত্রণের মধ্যে আমি আছি। মাস্তাতাত, যতটুকু আমার সক্ষমতা আমি চেষ্টা করছি। আবুউ লাকা বিনিআমাতিকা আলাইয়া ওয়া আবুউ লাকা বিযামবি, মালিক আপনি আমাকে নিয়ামতের সাগরে ডুবিয়ে রেখেছেন, কিন্তু আমি বড় দুর্ভাগা, আমি গুনাহ করে ফেলি, আমি আমার গুনাহকে স্বীকার করছি। ফাগফিরলি, মালিক আপনি আমাকে মাফ করে দেন। ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা, আমি বিশ্বাস করি মালিক আপনি যদি আমাকে মাফ না করেন কেউ আমাকে মাফ করতে পারবে না। খুব সুন্দর অর্থ না এটা? এটা সকাল সন্ধ্যা পড়লে কি লাভ হবে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সকালবেলায় যদি কেউ এই ইস্তিগফারটা, এটাকে সাইয়্যিদুল ইস্তিগফার বলা হয়, মানে ইস্তিগফারের সর্দার, নেতা, সবচেয়ে বড় ইস্তিগফার, এটা সুন্দর ইস্তিগফার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান ক্বালাহা হিনা ইউসবিহু মুকিনান বিহা ফামাতা দাখালাল জান্নাহ। সুবহানাল্লাহ, সকালবেলায় যদি কেউ গুরুত্বের সঙ্গে এটার অর্থের প্রতি লক্ষ্য করে আল্লাহর প্রতি অসহায়ত্ব প্রকাশ করে সকাল সন্ধ্যায় যদি সকালবেলা এটা পড়ে আর ওই দিনে তার মৃত্যু হয়, সে অবশ্যই আল্লাহর তৈরি জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ, কারণ এটার মধ্যে ইস্তিগফার, আল্লাহর কাছে ক্ষমা আছে, তওবা আছে, সব আছে এটার মধ্যে। তওবা করলে একটা মানুষের গুনাহ থাকে, আত-তাইবু মিনায যামবি কামান লা যামবা লা, ভালোভাবে যদি কেউ তওবা করে তাহলে সে গুনাহ মুক্ত হয়ে যায়। এরপরে যদি কেউ মাগরিবের নামাজের পরে সন্ধ্যাবেলা এটা পড়ে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন অবশ্যই ওই রাতের বেলায় তার মৃত্যু হলে আল্লাহর তৈরি জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। তো আমাদের মৃত্যু তো সকাল সন্ধ্যা,
দিনে রাতের মধ্যেই তো হবে, এর বাইরে হবে? তো আমরা যদি পড়ে ফেলতে পারি ইনশাআল্লাহ আল্লাহর কাছে আশাবাদী আল্লাহ আমাদেরকে জান্নাত দিবেন। আমরা আশা রাখতে পারি কিনা? আমরা আমলটা করবো তো ইনশাআল্লাহ। বছরের শুরু আমরা প্রতিজ্ঞা করি ইনশাআল্লাহুল আজিজ, অন্য যা কিছু ছোট অনেক দোয়া আছে, কমপক্ষে সাইয়্যিদুল ইস্তিগফারটা নিজেদের জন্য আমরা আবশ্যক করে নিব। পারবো তো ইনশাআল্লাহ? সবাই পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ তৌফিক দান করেন, বলুন আমিন। গত জুমায় আমরা আলোচনা করছিলাম খায়রাত বা কল্যাণ নিয়ে, মনে আছে? কোরআন মাজিদে খায়র বা কল্যাণের 6টা অর্থ আমরা জেনেছিলাম। তো সেগুলোর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন প্রথম খায়র বলে সম্পদ বুঝিয়েছেন, কখনো খায়র বলে রিজিক বুঝিয়েছেন, আবার কখনো খায়র বলে আল্লাহ রাব্বুল আলামিন শ্রেষ্ঠত্ব বুঝিয়েছেন, আবার কখনো খায়র বলে ভালো কাজ বা ইবাদত বুঝিয়েছেন, আবার কখনো খায়র বলে ভালো অবস্থা বুঝিয়েছেন, আবার কখনো খায়র বলে কোরআন মাজিদ বা শরীয়ত বুঝিয়েছেন। সার কথা, বছরের শুরুতে আমরা গত জুমায় যে কথাগুলো বলেছিলাম, আমাদের জন্য যে প্রতিজ্ঞাটা করতে হবে আমাদেরকে, সেটা হলো কল্যাণের পথে এগিয়ে যেতে হবে। আমরা তো দুনিয়াতে এসেছি কল্যাণের পথে এগিয়ে যাওয়ার জন্য, নেক কাজের মাধ্যমে। আর কল্যাণ মানেই তো নেক কাজ, ভালো কাজ। হ্যাঁ, এগুলোর মাধ্যমে আমাদেরকে এগিয়ে যেতে হবে। যে আয়াতে কারিমা আপনাদের সামনে পড়েছিলাম, কোরআনুল কারিমের 23 নম্বর সূরা, সূরাতু আল মুমিনুনের 61 নম্বর আয়াতে আল্লাহ মুমিনদের পরিচয় দিচ্ছেন যে উলাইকা ইউসারিউনা ফিল খায়রাত ওয়া হুম লাহা সাবিকুন। মুমিন হচ্ছে তারা যারা কল্যাণের পথে দ্রুত গতিতে প্রতিযোগিতার সঙ্গে তারা অগ্রসর হয় এবং এক্ষেত্রে তারা সব সময় এগিয়ে যাওয়ার মানসিকতা রাখে। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কল্যাণের পথে এগিয়ে যাওয়ার তৌফিক দান করুন, বলুন আমিন। এরপর আমরা আলোচনা করছিলাম যে কল্যাণ জিনিসটা আসলে কি, এটা কি আমরা নিজেরা নির্ধারণ করব নাকি আল্লাহ করবেন? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নির্ধারণ করে দিয়েছেন। কারণ অনেক ক্ষেত্রে আমাদের ক্ষুদ্র মস্তিষ্কে অনেক কিছুকে আমরা কল্যাণকর মনে করি, কিন্তু বাস্তবিক অর্থে সেটা কি না, কল্যাণকর না। সূরাতু আল বাকারার 216 নম্বর আয়াতে আল্লাহ তো পরিষ্কার বলেই দিয়েছেন, ওয়া আসা আন তাকরাহু শাইআন ওয়া হুয়া খায়রুল লাকুম। অনেক জিনিস এমন আছে যেগুলোকে তোমরা অপছন্দ করো, অথচ সেটা তোমাদের জন্য কল্যাণ করে। সুবহানাল্লাহ। এমনিভাবে সূরাতু বনী ইসরাঈলের 11 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ায়াদউল ইনসানু বিশ-শাররি দুআআহু বিল খায়র ওয়া কানা আল ইনসানু আজুলা। অনেক সময় মানুষ তার অমঙ্গল প্রার্থনা করে বসে, মানে সে মনে করছে সেটা কল্যাণকর, অথচ সেটা তার জন্য অকল্যাণকর। তার মানে কি বোঝা গেল? কোনটা কল্যাণকর, কোনটা অকল্যাণকর, কোনটা ভালো, কোনটা মন্দ, এটা আসলে আমরা আমাদের মস্তিষ্ক দিয়ে পুরোপুরিভাবে সেটাকে নিয়ন্ত্রণ করতে পারি না, বুঝতে পারি না। সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদ দিয়েছেন, শরীয়ত দিয়েছেন, বিবেক দিয়েছেন। কিন্তু বিবেক সব ক্ষেত্রে, সর্বক্ষেত্রে আপনাকে কল্যাণের দিকে পথ দেখাতে পারে না। যদি বিবেকে আপনাকে কল্যাণের দিকে পথ দেখাতো, আকলি পথ দেখাতো, তাহলে শরীয়তের প্রয়োজন ছিল না, আম্বিয়া কেরাম আসার দরকার ছিল না। অতএব যারা এই কথা বলে বিবেকই শ্রেষ্ঠ আদালত, তাদের এই কথাটা যুক্তিযুক্ত না। অনেক গাড়ির মধ্যে লেখা থাকে না, দেখেন না, পৃথিবীতে বিবেকই হচ্ছে সর্বশ্রেষ্ঠ আদালত। না, সর্বশ্রেষ্ঠ আদালত বা আল্লাহর পক্ষ থেকে একটা মানুষের বিচারের জন্য আল্লাহর পক্ষ থেকে আসা ওহী বা শরীয়তই হচ্ছে সবচেয়ে বড় আদালত। এটা মাথায় রাখতে হবে। এমন কিছু কথাবার্তা আছে যে কথাগুলো আপাত সুন্দর, যেমন একটা কথা অনেকে বলে না যে ধর্ম যার যার উৎসব সবার, কথাবার্তা বলে না, এগুলো বলা যাবে? ধর্ম যার যার, উৎসব তার তার। বাহ্যিকভাবে তো মনে হয় যে খুব সুন্দর, আরে বাবা রে বাবা কি চমৎকার কথা, কিন্তু এসব কথার ভিতরে অত্যন্ত ভয়ঙ্কর বার্তা আছে। তো যেটা বলছিলাম যে কল্যাণকর কোনটা আর অকল্যাণকর কোনটা, সেটা আল্লাহ রাব্বুল আলামিন শরীয়ত নাজিল করেছেন, কোরআন দিয়েছেন, সুন্নাহ দিয়েছেন। এখানে যা যেটাকে কল্যাণকর বলা হবে সেটাকে আমাদের করতে হবে। শুধু নিজের সিদ্ধান্তে বা নিজের মস্তিষ্ক দিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া যাবে না। তো সার কথা হলো যে কল্যাণকর অকল্যাণকর এটার বিষয়ে আল্লাহর ইচ্ছাই বা আল্লাহর নির্দেশনাই চূড়ান্ত মানদণ্ড। এটাই হচ্ছে শেষ কথা। এরপর কথা হলো যে আমরা এই কল্যাণ এটা অর্জন করব কিভাবে। কল্যাণের অর্থ জানলাম, কল্যাণের মানদণ্ড জানলাম,
এখন আমরা কোরআনের ভাষায় খুব সংক্ষেপে 7টা পয়েন্ট সংক্ষেপে বলছি। 7টা পয়েন্ট যে কল্যাণ অর্জনের উপায় কি। 1 নম্বর হলো যে আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশিত পন্থায় আমাদেরকে কল্যাণ অর্জন করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন যে ভালো কাজগুলো নির্দেশনা দিয়েছেন কোরআন মাজিদে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে যে কল্যাণকর কাজগুলো করার নির্দেশনা দিয়েছেন সেগুলোতে অগ্রগামী হওয়া, কাজ করে যাওয়া, সদকা করা, নামাজ পড়া, হ্যাঁ, মানুষের কষ্ট দূরীভূত হয়, মানুষের উপকার হয় এমন কাজ করতে থাকা। এটা হচ্ছে 1 নম্বর দিক। কল্যাণ অর্জন করার জন্যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কল্যাণকর কাজে অগ্রগামী হওয়ার নির্দেশনা দিয়েছেন। দলিল কোরআনুল কারীমের 22 নম্বর সূরা সূরাতুল হজ্জের 77 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়াফআলুল খায়রা লাআল্লাকুম তুফলিহুন। তোমরা কল্যাণকর কাজ করতে থাকো। আমি কোরআনে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে, সুন্নায়, সিরাতে আমি যত কল্যাণকর কাজের কথা বলেছি, যখন যেটার সুযোগ আসে করতে থাকো, তাহলে সেটা তোমাদের জন্য সফলতার মাধ্যম হবে। দুনিয়াতেও তোমরা সম্মানী হবে, আখিরাতে তো অনন্ত সম্মান তোমাদের জন্য অপেক্ষা করছে। বলুন সুবহানাল্লাহ। 2 নম্বর কল্যাণ অর্জনের উপায় হলো কল্যাণের প্রতি মানুষকে আহ্বান করা। একটু আগেই বলেছি, আপনি নামাজে আসছেন, আরেকজন নামাজের কথা বলেন, ভালো একটা কথা বলেন, কেউ হারামে লিপ্ত তাকে সুন্দর করে বোঝান। মোট কথা কল্যাণের দিকে মানুষকে আহ্বান জানানো। সূরাত আলে ইমরানের 104 নম্বর আয়াত আল্লাহ বলেন, ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র। তোমাদের মধ্যে সবসময় একটা দল যেন এমন থাকে যারা মানুষকে কল্যাণের দিকে আহ্বান করবে। এটা আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশ। সমাজের মধ্যে একদল থাকতে হবে যারা সবসময় মানুষকে আল্লাহর দিকে আহ্বান জানাবে, তাদের নির্দেশনাগুলো মানুষ মানবে। তো কল্যাণ অর্জন করার জন্য আপনাকে কল্যাণের দিকে আহ্বান জানাতে হবে। 3 নম্বর উপায় হচ্ছে আপনাকে কল্যাণের পথে প্রতিযোগিতা করতে হবে। একজন তাহাজ্জুদ পড়ছে, আপনি তার সাথে প্রতিযোগিতা করুন, আমিও তাহাজ্জুদ পড়ব। এরপর আপনি শুনলেন যে একজন তাহাজ্জুদের নামাজে আধা পারা তেলাওয়াত করে, আপনি প্রতিযোগিতা করুন, আপনি 1 পারা তেলাওয়াত করুন। অমুক এক রাকাতের মধ্যে সূরা ইয়াসিন পড়ে, আরেক রাকাতে সূরা ওয়াকিয়া পড়ে, আপনিও তার সাথে প্রতিযোগিতা করুন। এটা আল্লাহর আদেশ। কোরআনুল কারীমে সূরাতুল বাকারা 148 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ফাস্তাবিকুল খায়রাত। খায়রাত বা নেক কাজে তোমরা প্রতিযোগিতার সঙ্গে এগিয়ে যাও। সুবহানাল্লাহ। 4 নম্বর, কল্যাণের কাজ করার সুযোগ আসলে দেরি না করা। আপনি এই মুহূর্তে কাজ করার সুযোগ পাচ্ছেন, আপনি বলেন যে যাক আর আসুক, রমজান তো আরো 40 দিন আছে, রমজানের 10 দিন আগে এমন তেলাওয়াত শুরু করবো, একবারে তেলাওয়াত করতে করতে একবারে প্রতিদিন 1 খতম পড়ে ফেলবো, এ জাতীয় কথাবার্তা না করে আপনি আজকে থেকে শুরু করুন। কল্যাণের কাজে দেরি না করা। সহিহ বুখারী শরীফের 6416 নম্বর হাদিস, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন, ইদা আমসাইতা ফালা তানতাজিরিল সাবাহ। সকাল পেয়েছো, সকালে তুমি নেক কাজগুলো করে নাও। এমন না যে সকালবেলায় তেলাওয়াত আমি করব না, বিকালে করবো না, বিকালবেলা দেখবেন শয়তানে ধোঁকা দিবে, আচ্ছা কালকে করবো না। এমন হয় কিনা আমাদের? এজন্যে কল্যাণের কাজ করার সুযোগ থাকলে আর দেরি না করা। 5 নম্বর, নিজেকে আত্মোন্নয়নে প্রত্যেকটা দিনে ভালো কাজে একদিনের চেয়ে আরেকদিন যেন আমি অগ্রগামী হতে পারি। আজকে 5 টাকা সদকা করেছি, কালকে 10 টাকা, সুযোগ হলে এরপরের দিন আরো 5 টাকা বাড়ানো, কল্যাণকর কাজে আত্মোন্নয়নে মনোযোগী হওয়া। 6 নম্বর, নিজের কল্যাণকর কাজ যেমন আরেকজনকে ভালো একটা দিক পথ প্রদর্শন করা, একটা মানুষের সমস্যা দূর করে দেওয়ার চেষ্টা করা, মানুষের পথটাকে সহজ করে দেয়া। 7 নম্বর যে দিক, সেটা হলো কল্যাণ অর্জন করার জন্য আল্লাহর কাছে দোয়া করা। জাল্লা আপনি আমাকে, আমার জীবনটা যেন কল্যাণকর হয়, ভালো কাজ নেক কাজে যেন আমি অগ্রগামী হতে পারি, এই দোয়াটা করা। যেমন হযরত মূসা আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে দোয়া করেছিলেন। সূরাতুল কাসাস 28 নম্বর সূরা, সূরাতুল কাসাসের 24 নম্বর আয়াতে হযরত মূসা আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়া বর্ণিত হয়েছে, রব্বি ইন্নী লিমা আনজালতা ইলাইয়া মিন খাইরিন ফাকির। মালিক, আপনি আমাকে যে খাইর বা কল্যাণ দিবেন আমি সেটারই মুখাপেক্ষী, অতএব মালিক আপনি আমাকে কল্যাণ দান করুন। এভাবে সবসময় আল্লাহর কাছে দোয়া করা। দোয়া করবো তো ইনশাআল্লাহ। আর মনে রাখতে হবে, খুতবায় আমি আয়াত তেলাওয়াত করেছি, সবচেয়ে বড় কল্যাণ হচ্ছে আখিরাতের কল্যাণ। দুনিয়াতে যদি আমার একটু কষ্ট হয়, একটু সংকট আসে, মনে রাখতে হবে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন সূরাতুল আলা আয়াত নাম্বার 16-17 আল্লাহ বলেন, ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা। আখিরাতের কল্যাণই হচ্ছে সর্বশ্রেষ্ঠ, চিরস্থায়ী এবং চিরকালীন। দুনিয়ার
কোনো একটা সম্পদ আমি পেলাম, সেটা যখন তখন ধ্বংস হয়ে যেতে পারে, কিন্তু আখিরাতের কল্যাণ সেটাই হচ্ছে চিরস্থায়ী। সেজন্য আল্লাহর কাছে সবসময় দোয়া করতে হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন একটু মনে ব্যথা পেয়েছিলেন কাফিরদের কথায়, তখন আল্লাহ রাব্বুল আলামিন বলেছিলেন, আপনারা সবাই দোয়াটা সূরা জানেন, সূরাতুদ দুহা, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। ভয়ের কোনো কারণ নেই, মন ভাঙার কিছু কারণ নেই। দুনিয়াতে দুঃখ কষ্ট আসবে, কিন্তু মনে রাখবেন আখিরাত দুনিয়ার চেয়ে শ্রেষ্ঠ, খায়র, এটাই সর্বোত্তম। এজন্যে সবসময় আল্লাহর কাছে আমরা দোয়া করি, বছরের শুরু আল্লাহ যেন কল্যাণকর কাজে আমাদেরকে এগিয়ে যাওয়ার তৌফিক দেন, নেক কাজে আমরা যেন অগ্রগামী হতে পারি, জীবনটা যেন অর্থবহ হয়, কোন অনর্থক অকল্যাণকর কাজে যেন ব্যয়িত না হয়। আল্লাহ তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।